গো ঝুমা, আজকে এত সকাল সকাল, এত সকালে তো তুমি খুব একটা আসো না। হ্যাঁ গো শেফালিদি, আরে জ্বালা গো জ্বালা, এক বিশাল জ্বালার মধ্যে আছি। কাজে নেওয়ার সময় আমি পই পই করে বলেছি যে কর্তা মশাই, আমি কিন্তু টাইম টু টাইম ডিউটি করবো। ওই একদিন বলবেন সকাল 5টায়, আর একদিন বলবেন সকাল 8টায়, এরকম কিন্তু আমি শুনবো না। তা হয়েছেটা কি সেটা তো বলবা। আজকে কি কোনো অনুষ্ঠান আছে বাড়িতে? বড়লোকের কি আর দিনক্ষণ দেখে অনুষ্ঠান করা লাগে গো দিদি? বুঝলা, এইসব বড়লোক গো বাড়ি বলতে গেলে প্রতিদিনই অনুষ্ঠান চলে। কেন গো শেফালি, কেউ আসবে নাকি বাড়িতে অতিথি? আরে না না, নিজেরাই তো অতিথি। আমরা বছরে একদিন ভালো মন্দ খাইতে পারি না, আর এরা রোজ রোজ খাসির মাংস, মুরগির মাংস, নানান পদের মাছ, বিরিয়ানি, কোরমা এইসব খায়। আর সেই আয়োজন জোগাড় তো সব আমার করা লাগে। কি বলো, রোজ রোজ মাংস পোলাও খেতে ভালো লাগে কারো? ভালো লাগে গো দিদি, লাগে। ও তুমি বুঝবে না, আমার মতো বড়লোকের বাড়ি কাজ করতে তাইলে বুঝতা। যাই গো দিদি, এখন যাই, দেরি করলে তারপর আবার আমারই রান্না করতে দেরি হয়ে যাবে। একথা বলে শেফালি চলে গেল কাজ করতে। কি রে অপূর্ব, তুই এখনো খেলছিস? স্কুল আছে না তোর? আয় খোকা আয়, ভাত দে, ভাত খেয়ে স্কুলে যা। হ্যাঁ মা, স্কুল আছে তো। দাও মা দাও, ভাত দাও, একটু পরেই আবার পায়েল দিদি চলে আসবে। কিরে অপূর্ব, তোর হলো? তাড়াতাড়ি আয়, তোর জন্য অপেক্ষা করতে করতে আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। আরে পায়েল, কেমন আছো রে মা? এই তো কাকিমা, ভালো আছি। অপূর্ব, তোমার সাথে যাই দেখে আমি অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারি। তা না হলে অত দূরের পথে স্কুলে ভর্তি করানোর কোনো ইচ্ছেই ছিল না। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, অপূর্বকে তো আমি আমার নিজের ভাইয়ের মতোই ভালোবাসি। এরপর পায়েল আর অপূর্ব স্কুলের দিকে রওনা হয়ে গেল। অপূর্বর স্কুল পায়েলের কলেজের পাশেই। হ্যাঁ রে অপূর্ব, আজকে কি দিয়ে ভাত খেয়ে এলি রে? গরম গরম ভাত আর মরিচ ভর্তা। মরিচ ভর্তা? সেটা আবার কেমন লাগে রে? আমি তো কখনোই খাইনি। খুব ভালো লাগে দিদি। জানো তো, আমার মায়ের হাতের মরিচ ভর্তা যে একবার খাবে সে জীবনেও ভুলতে পারবে না, খুবই সুস্বাদু। তাই নাকি? জানিস তো অপূর্ব, আমি প্রতিদিন মাংস পোলাও খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। রোজ রোজ মাংস পোলাও খেতে আর ভালো লাগে না। তোমাদের অবস্থা তো আর আমাদের মতো না। তোমরা তো অনেক ভালো খেতে পারো, করতে পারো। তোমরা তো মাংস পোলাও খাবেই রোজ, তুমি মরিচ ভর্তা দিয়ে ভাত খাবে দিদি? মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে পারলে তো ভালোই হতো, কিন্তু কে করে দিবে আমাকে মরিচ ভর্তা বল? বারে দিদি, তুমি আমাকে ভাই বলে ডাকো না। একদিন না হয় তোমার এই ভাইয়ের বাড়িতে মরিচ ভর্তা নিমন্ত্রণ খেতেই গেলে। সত্যি বলছিস তুই ভাই? তুই আমাকে নেমন্তন্ন করবি? হ্যাঁ দিদি, এই আর এমন কি, তুমি চলে আসো না কালকে আমাদের বাড়িতে, কালকেই তোমার নিমন্ত্রণ। ঠিক আছে রে, আমি তাহলে কালকেই তোদের বাড়িতে মরিচ ভর্তার নিমন্ত্রণ খেতে আসবো। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে তো আর মরিচ ভর্তা হয় না রে। যদি হতো তাহলে খুবই ভালো হতো। তোরও কিন্তু নিমন্ত্রণ থাকবে আমাদের বাড়িতে মাংস ভাতের। আচ্ছা ঠিক আছে দিদি, ঠিক আছে, তুমি আগে আসো তো।
পরের দিন সকালে শেফালি খুব দারুণভাবে লাল মরিচের ভর্তা বানালো। কিছুক্ষণ পরেই পায়েল চলে আসলো তাদের বাড়িতে। কই গো কাকিমা, আমি চলে আসছি গো। হ্যাঁ গো পায়েলদি, তুমি চলে আসছো? মা, ও মা, মা দাও আমাদের দুজনকে লাল মরিচের ভর্তা দিয়ে ভাত দাও। দিচ্ছি দিচ্ছি, তোরা বস। বাহ বাহ, কি যে দারুণ খেতে এটা কাকিমা! এত স্বাদের মরিচ ভর্তা আমি আমার জীবনে কখনো খাইনি। কাকিমা, এবার থেকে ভাবছি মাঝে মাঝেই তোমাদের বাড়িতে চলে আসব লাল মরিচের ভর্তা দিয়ে নেমন্তন্ন খেতে। হ্যাঁ রে মা পায়েল, তোমার যখন ইচ্ছা তখন চলে এসো। সত্যি কথা বলতে কি কাকিমা, তোমার এই লাল মরিচের ভর্তার স্বাদ যে কোনো মাংস পোলাওকেও হার মানিয়ে দেবে। মেয়ের কথা শোনো, পাগলি মেয়ে একটা, কি বলে যে সব।